নমস্কার বন্ধুরা, এই দেখো কত বড় দুটো বেগুন এনেছে বাজার থেকে। দুটো বেগুন 2 কেজি। এখন তো বেগুনটা অনেক সস্তা হয়ে গেছে। এইবার এই বেগুনগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে, কিন্তু যা তেল লাগে বেগুন ভাজতে। এই দেখো কিছুটা বেগুন কুচি কুচি করে কেটে নিলাম, আর একটু ডাঁটা কেটে নিয়েছি, কাঁচা টমেটো কেটেছি আর আলু কেটেছি। এটা দিয়ে একটা সবজি বানাবো। এই যে আলুর মধ্যে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিয়ে এবার এটাকে ভাজতে বসিয়ে দিলাম। এবার ভাজার জন্য ঢাকা দিয়ে দিলাম, কারণ এখনকার দিনের আলু একটু ভাজতে সময়ও নেয়, আর কাঁচা টমেটো পড়ে গেলে ওটা সেদ্ধ হতে বেশ সময় নেবে, তাই একটুখানি ভালো করেই ভেজে নেব। এবার একটু আলু ভাজা হলে তার মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলোকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার তুলে নিলাম, নিয়ে বাকি যে তেলটা তার মধ্যে দিয়ে দিলাম বেগুন। ব্যাস, যেই বেগুন দিলাম এবার তো পুরো তেল টেনে নেবে। যাই হোক, এটাকে এবার ঢাকা দিয়ে একটুখানি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ না হলে যখন ঝোলটা বানাবো, তরকারিটা বানাবো, তখন তো ওটা দরকোচা থেকে যাবে, মানে পুরো সেদ্ধ হবে না। এই দেখো বেগুনটাকে ভেজে ভালো করে নরম হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে যে কড়াইয়ের আবার তেল দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের পরই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এবার খুব ভালো করে ভাজবো, আর তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম একটুখানি রসুনের কুচি। দিয়ে এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিলাম কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তাই এবার নুনটা দিলাম, কারণ বেগুন আলু সবেতেই নুন দেওয়া ছিল, তাই একটু বুঝেই নুনটা দিলাম। এরপরে দিলাম হলুদ, দিয়ে নাড়াচাড়া করে বেশ একটুখানি কাঁচা টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে টমেটোগুলো সেদ্ধ হতে অত সময় নেবে না। এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। বেশ একটু টক ঝাল ঝাল ভালোই লাগবে খেতে। এরপর ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা কষে গেল। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল, কারণ কাঁচা টমেটোগুলো সেদ্ধ হতে বেশ টাইম নেবে, তাই বেশ পরিমাণ মতো জল দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, ওই যে টেস্টের ব্যালেন্সের জন্য। এরপরে দিয়ে দিলাম ডাঁটা আর আলু, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পুরোপুরি এটাকে সেদ্ধ হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে বেগুনগুলো অ্যাড করলাম। বেগুনটা অ্যাড করে দেখলাম জলটা একটু বেশ কমেই গেছে, তাই সামান্য একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ফোটার অপেক্ষা, জলটা ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে আমি কি অ্যাড করি দেখো। এইবার জলটা ফুটে যেই গেল, ঝোলটা একটু কমে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুব সুস্বাদু হয়। তোমরা কে কে এটা খাও, পছন্দ করো আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থেকো।